আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে আমি এই এককের ঘনমূল নির্ণয়ের যে সমস্যাটা এটা তোমাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে তোমার দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায়ের একটা টপিক। মেইন আলোচনা হচ্ছে আজকে আমাদের এককের ঘনমূল নির্ণয়। একক একক বলতে আসলে কি বোঝায়? ওয়ান। একক বলতে ওয়ান এর ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয় এককের ঘনমূল নির্ণয়। তো এটা আসলে বিষয়টা কি? একক বলতে ওয়ানের ঘনমূল নির্ণয় করলে কি হবে? আমরা তো জানি কোনো রাশির ঘনমূল নির্ণয় করলে তিনটা মূল আসার কথা। তো এককের ঘনমূল যদি আমরা স্বাভাবিক অবস্থায় নির্ণয় করি, আমাদের শুধু ওয়ান আসে, আর বাকি দুইটা মূল আমরা ওখানে দেখি যে নাই। কেন নাই? কারণ ওই দুটো মূল হচ্ছে আসলে অবাস্তব, এজন্য আমরা ওইটা দেখি না। তো আমাদের একক মনে করো এটা, তাহলে এটার ঘনমূল হলো কিউব রুট অফ ওয়ান। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। এটাই হচ্ছে এককের ঘনমূল। তাহলে এককের ঘনমূল কি? কিউব রুট ওয়ান। হ্যাঁ, এটাই হচ্ছে এককের ঘনমূল। তো এখন হচ্ছে আমরা এই মানটা যদি নির্ণয় করি তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানে উভয় পক্ষে ঘন করো, তাহলে ঘন করলে হয় ওয়ান কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। এই পাশে নিয়ে আসলে হয় ওয়ান কিউব মাইনাসের ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে হয় ওয়ান কিউব, এখানে তুমি মাইনাস ওয়ান কিউব ইকুয়াল জিরো লিখতে পারো। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো। এখান থেকে আমাদের হয় না হয়ে করলে একটা মান আসবে ওয়ান, বাকি মানটা আসবে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখন দেখো এটা মিডল ফ্যাক্টর হয় না। মিডল ফ্যাক্টর না হলে আমরা দ্বিঘাত দিয়ে করবো। তো দ্বিঘাতের আদর্শ আকার হলো ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আদর্শ আকারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি লিখবো? তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের মূল নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু আই সি। তাহলে বলো মাইনাস বি এর মান হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান হচ্ছে ওয়ান মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান, সি এর মান ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এর মান ওয়ান। তাহলে এটা আমাদের আসে মাইনাসের ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এখানে দুইটা মান আছে, একটা যদি নাও তাহলে প্লাস নিলে পাবা একটা, আর মাইনাস নিলে আরেকটা। তাহলে দুইটা মান যদি আমরা নিই তাহলে আমাদের একটা হইতেছে মাইনাসের ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, আরেকটা হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু। এই যে মানটা এইখানে, এই মানটাকে আমরা বলি ওমেগা, আর এই যে আরেকটা মান এটাকে আমরা বলি ওমেগা স্কোয়ার। তাহলে সুতরাং এককের ঘনমূল আসলে হইল কয়টা? তিনটা। দেখো কি কি, এটা কিন্তু এক্স এর মান। হ্যাঁ, তাহলে সুতরাং এক্স এর মান দেখো একটা আসছে ওয়ান, আরেকটা আসলো ওমেগা, আরেকটা আসলো ওমেগা স্কোয়ার। তাহলে এইটাই তো হই এককের ঘনমূল না? তাহলে এককের ঘনমূল আসলে তিনটা, একটা হলো ওয়ান, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। তো এখানে বাস্তব হলো একটা, যেটা হলো ওয়ান, আর বাকি দুটো হচ্ছে অবাস্তব বা জটিল বা কাল্পনিক, একটা হচ্ছে ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখন এটাই লিখবো। সুতরাং এককের ঘনমূল তিনটা। সুতরাং সুতরাং এককের ঘনমূল তিনটা। সুতরাং একক বলতে ওয়ান। হ্যাঁ, সুতরাং একক বা ওয়ান এর ঘনমূল 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 তিনটি। একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যেখানে যেখানে একটা হচ্ছে বাস্তব, একটি বাস্তব, আর দুটি হচ্ছে জটিল। দুটি জটিল বা তুমি অবাস্তব লিখতে পারো, অবাস্তব। এবং ওমেগা সমান আমরা একটু মনে রাখি, ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, আর ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু। তো তিনটা মূল, একটা হচ্ছে ওয়ান, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। যেখানে ওমেগার মান হচ্ছে এটা আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে এটা। এবার আমরা একটা প্রমাণ দেখবো। সেটা কি? প্রমাণটা হচ্ছে যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কত আসে? এটা সমান আসবে জিরো। হ্যাঁ, আমরা যে মান বসাই আমরা দেখাবো। আরেকটা হইলো যে তাহলে আমরা বলতে পারি না এককের ঘনমূলগুলোর যোগফল শূন্য। আরেকটা হচ্ছে ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার, মানে আসলে ওমেগা কিউব, এটার মান হচ্ছে ওয়ান। আমরা দুইটা জিনিস এখান থেকে বলবো। একটা হলো এককের ঘনমূলগুলোর যোগফল শূন্য, আরেকটা হচ্ছে এককের ঘনমূলগুলোর গুণফল হচ্ছে ওয়ান। তো এটা আমরা এখানে এখন প্রমাণে দেখি। তাহলে দুইটাই প্রমাণ দেখব। তাহলে একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। ওয়ান তো ওয়ানই, প্লাস ওমেগার মান হলো মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু। তো এবার যদি আমরা আলাদা আলাদা করে লিখি, দেখো কি লেখা যায়। ওয়ান মাইনাস হাফ প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, এখানে একটা মাইনাসের হাফ মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। দেখো এটা আর এটা কাটা যায়,
এখানে থাকে 1 মাইনাসের হাফ মাইনাসের হাফ, তাহলে 1 মাইনাসের হাফ যোগ করলে হয় -1 মানে হচ্ছে 0। এই জন্য এককের ঘনমূলগুলোর যোগফল 0। তাহলে সুতরাং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এইটা একটা। আবার আমরা এখন দেখাবো তিনটা মূল গুণ করলে যে 1 হয়। তাহলে দেখো একটা হলো 1, আরেকটা হলো ওমেগা, আরেকটা হলো ওমেগা স্কোয়ার। এটার মানে কিন্তু ওমেগা কিউব, মানে হচ্ছে ওমেগা কিউব। এটার মান দেখি আমরা তাহলে কত হয়। তাহলে সুতরাং 1 ইন্টু ওমেগা স্কোয়ার, 1 তো 1ই, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √-3/2 ইন্টু -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে নিচে দেখো কত হয়, নিচে হয় 4, নিচে সূত্র করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে -1 তার স্কোয়ার মাইনাস বি হচ্ছে -√3 তার স্কোয়ার। তাহলে এটা হয় 1 মাইনাসে রুট স্কোয়ারে কাটা প্লাস 3/4 ইকুয়াল টু হচ্ছে 1। সেই জন্যই ওমেগা কিউব এটার মান হচ্ছে 1। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা দেখাবো যে ওমেগার পাওয়ার কিভাবে নির্ণয় করতে হয়। তো এবার টপিকটা হলো ওমেগার পাওয়ার নির্ণয়। তাহলে এককের ঘনমূল কোথায় থেকে আসলো এবং কোনটার মান কি, এবং তিনটা মূলের যোগফল কেন 0, তিনটা মূলের গুণফল কেন 1, আশা করি বুঝতে পারছো। এবার দেখবা হচ্ছে ওমেগা এর পাওয়ার নির্ণয়। লিখো ওমেগা এর পাওয়ার, ওমেগা এর পাওয়ার নির্ণয়। পাওয়ার মানে ঘাত, ওমেগার পাওয়ার নির্ণয়। তো আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে তোমার যদি ওমেগা টু দি পাওয়ার 4 আসে, তুমি লিখতে পারবা ওমেগা কিউব ইন্টু ওমেগা। এবার বলো ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা, আলটিমেটলি হচ্ছে ওমেগা। তো তোমার যদি ওমেগা টু দি পাওয়ার 5 আসে, তাহলে লিখতে পারবা ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। যদি ওমেগা টু দি পাওয়ার 6 আসে, তুমি লিখতে পারবা ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, মানে হচ্ছে 1 ইন্টু 1 হুইচ ইজ 1। যদি আসে ওমেগা টু দি পাওয়ার 7, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 ইন্টু 1 ইন্টু ওমেগা, যেটার মান হচ্ছে ওমেগা। যদি ওমেগা টু দি পাওয়ার 8 আসে, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, কারণ তার মান ওমেগা কিউব টু দি পাওয়ার 8। এটার মান আসে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। যদি ওমেগা টু দি পাওয়ার 9 আসে, তাহলে হবে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, মান হলো 1। কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা একটা জিনিস এখন বলবো, সেটা হচ্ছে ওমেগার পাওয়ার 3 দ্বারা ভাগ গেলে মান 1। এখন তোমাকে যদি বলে ওমেগা টু দি পাওয়ার মনে করো 21, দেখো 3 দিয়ে ভাগ যায় কিনা, 21কে 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। তাহলে আমরা এরকম করে ওমেগা কিউব লিখতে পারি 7টা, দেখো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এইটা না লিখে আমরা এটা করতে পারি না, ওমেগা কিউব তার পাওয়ার হচ্ছে 7, তো 7টাই তো হইল। তাহলে ওমেগা কিউবের মান 1 টু দি পাওয়ার 7 মান কিন্তু 1। এই জন্য ওমেগার পাওয়ার 3 দ্বারা ভাগ গেলে মান হয় 1। এবার ধরো আরেকটা, ধরো ওমেগা টু দি পাওয়ার 25, ওমেগা টু দি পাওয়ার 25, এটার মান আমরা বের করবো। প্রথমে দেখবো কোন পর্যন্ত ভাগ যায়, সেটা হলো ওমেগা টু দি পাওয়ার 24 পর্যন্ত ভাগ যায় একটা ওমেগা থাকে, কারণ 3 8 24, 3 দিয়ে ভাগ যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওমেগা কিউব, তার পাওয়ার হচ্ছে 8 ইন্টু হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান 1, তার পাওয়ার 8 ইন্টু ওমেগা, তার মানে শুধু ওমেগা। ঠিক আছে, এই জন্য আমরা বলি ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য গেলে মান 1, আর যদি আর বাকি যা থাকবে ওইটুকুর হিসাব তুমি পরে করবে। ঠিক আছে, আচ্ছা। এবার দু একটা অঙ্ক এখান থেকে দেখাই কিরকম অঙ্ক আসে। ধরো একটা অঙ্ক হচ্ছে -1 প্লাস ওমেগা স্কোয়ার, -1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এটা তোমার আসছে হচ্ছে মেরিন একাডেমিতে। হ্যাঁ, কোশ্চেনটা হলো মেরিন একাডেমি, মেরিন আসছে 16-17-তে, সরি হ্যাঁ 16-17। আচ্ছা, যাই হোক, কোশ্চেনটা কি আমরা যেটা জানি ওই জিনিসটা আগে এখানে বলি। আমরা তো জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তাহলে বলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1। তাহলে আমরা লিখবো -1, আর এইটার মান হলো -1 ইন্টু 1 প্লাস ওমেগা। দেখো 1 প্লাস ওমেগার মান কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে আরও একটা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো কি হয়, -2 ইন্টু হচ্ছে -2 ওমেগা স্কোয়ার, মাইনাসে প্লাস 4 ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, 4 ওমেগা স্কোয়ার। এবার দেখো আরেকটা দেখাই,
সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তো এখন আমাদের একটু সাজাবো আমরা, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার কাছে লিখলাম, মাইনাস ওমেগা মানে প্লাসের গুলা কাছে লিখলাম, প্লাস এখানে দেখো এটা কাছেই আছে তো সমস্যা নাই, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। এবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা, এই যে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা এই মাইনাস ওমেগা তাহলে হয় মাইনাস 2 ওমেগা প্লাস এটার মান হলো মাইনাস ওমেগা স্কোয়ার, সাথে আরও একটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস 2 ওমেগা স্কোয়ার এবং উপরে আছে হোল স্কোয়ার, তাহলে এটা তোমার পর হয় 4 ওমেগা স্কোয়ার আর এটা হয় 4 ওমেগা টু দি পাওয়ার 4। এবার বলো 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কিন্তু শুধু ওমেগা, কেন? কারণ আমরা তো জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান 1 সাথে ওমেগা মানে শুধু ওমেগা। এবার এখান থেকে 4 কমন নাও, 4 কমন নিলে হয় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার মান কিন্তু -1, তাহলে আমাদের উত্তর হইল -4। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। এই হচ্ছে তোমার ওমেগার অঙ্ক। যারা এককের ঘনমূল কি বুঝতে পারো না তারা হচ্ছে এই ক্লাসটা যদি দেখো, আশা করি হচ্ছে এককের ঘনমূল এবং ওমেগা এই জিনিসটা কি এবং এটা কোথায় থেকে আসে এটা সম্পর্কে একটা ভালো ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।